তো আজকে ব্যভিচার গ্রহ সম্পর্কে আলোচনা করব। আমরা যে ব্যক্তি আলোচনা করেছি আগের দিনে, সেই ব্যক্তির যে ব্যক্তি গ্রহ, অর্থাৎ ব্যক্তি গ্রহ হচ্ছে 6 প্রকার, 6টা ভাবে হয়। তো এই 6টা ভাগের মধ্যে 6টা প্রকারের মধ্যে আগের দিন দুটো বুঝিয়েছি, অর্থাৎ অন্যয় বুঝিয়েছি এবং ব্যাধিরে বুঝিয়েছি। আজকে হচ্ছে 3 নাম্বারটা ব্যভিচার গ্রহ। তার আগে বলি যে ব্যক্তি কাকে বলে। ব্যক্তি আগেও আমার ভিডিওতে বুঝিয়েছি, যদি কেউ বোঝার চেষ্টা করো বা বুঝতে চাও তাহলে তোমরা ওই আগের ভিডিওগুলো দেখে নেবে। তো ব্যক্তিটাও একটু বলে দিচ্ছি যে ব্যক্তি হচ্ছে যে হেতু সাধ্যের মধ্যে অব্যভিচারী সাহচর্য সম্পর্ককেই ব্যক্তি বলছি। যেমন হচ্ছে এই যে হেতু সাধ্য, অর্থাৎ আমি বলি যে পর্বত বন্যমান, সুতরাং পর্বত ধূমমান, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বনি, বা বলি যে পর্বত ধূমমান, সুতরাং পর্বত বহ্নিমান, সুতরাং যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি। তো এই যে ধূম, ধূম অর্থাৎ ধোঁয়া, এই যে ধূমকে আমি বলছি হেতু, আর বহ্নিকে আমি বলছি সাধ্য। তাহলে এই হেতু ও সাধ্যের মধ্যে যখন সাহচর্য সম্পর্ক, অর্থাৎ দুটো যখন একত্র উপস্থিতি লক্ষ্য করব, তখনই হচ্ছে আমার ব্যক্তি সম্পর্কটা প্রতিষ্ঠিত হচ্ছে। এই ব্যক্তি হচ্ছে 6টা ভাবে হয়ে থাকে। তাই প্রথম হচ্ছে অন্যয়, দ্বিতীয় ব্যাধিরে, সে দুটো আগে বুঝিয়ে দিয়েছি। যখন হেতু ও সাধ্যের মধ্যে একত্র উপস্থিতি লক্ষ্য করা যায় তখন হচ্ছে আমার অন্যয়, আর যখন হেতু ও সাধ্যের মধ্যে একত্র উপস্থিতি লক্ষ্য করা যায় না তখন হচ্ছে আমার ব্যাধি। আজকে বোঝাবো তোমাদের হচ্ছে থার্ড ডে হচ্ছে ব্যভিচার গ্রহ। ব্যভিচার গ্রহ কি? এবার তার আগে জানতে গেলে আমার আগে তার মানেটা জানতে হবে। ব্যভিচার গ্রহ কি? ব্যভিচার গ্রহ হচ্ছে ব্যভিচার। এবার এই যে ব্যভিচার, ব্যভিচার কথার অর্থ হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত, অর্থাৎ উদাহরণ। আর হচ্ছে অগ্রহ, এই অগ্রহ কথার অর্থ হচ্ছে অদর্শন, অর্থাৎ দেখা না পাওয়া। তাহলে আমি এতদিন দেখেছি যে যেখানে ধূম সেখানে বন্ধি, এইভাবে আমার ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু এখন যখন দেখছি যে বিরুদ্ধ দৃষ্টান্ত, যে আমি এমন কোনো জায়গা দেখব না যেখানে ধূম আছে অথচ বন্ধি নেই, এরকম কিন্তু দৃষ্টান্ত আমি পাবো না। তাহলে ধূম আছে, বন্ধি আছে, এদের মধ্যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তাহলে আমি ব্যভিচার গ্রহ যখন বলছি, যে এই ব্যভিচার গ্রহ এমন কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখতে পাবো না যেখানে ধূম আছে অথচ বন্ধি নেই, এরকমটা কিন্তু দেখতে পাবো না। তাহলে বিপরীত দৃষ্টান্তের অদর্শন হচ্ছে ব্যভিচার গ্রহ। তাহলে ব্যভিচার গ্রহ কি হলো? বিপরীত দৃষ্টান্তের অদর্শন। অদর্শন হচ্ছে দেখা না পাওয়া, সেটাই হচ্ছে অদর্শন। তাহলে বিপরীত দৃষ্টান্তের বা বিরুদ্ধ দৃষ্টান্তের অদর্শন হলো আমার ব্যভিচার গ্রহ। এইভাবেও কিন্তু নৈয়ায়িকরা ব্যক্তি গ্রহ বা ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারছে না। তারপর তারা আশ্রয় নিল, অর্থাৎ উপাধি নিরাশে। এবার উপাধি নিরাশ কি? উপাধি নিরাশ হচ্ছে, তার আগে জানতে গেলে তাদের মানেটা জানা দরকার। তাহলে উপাধি নিরাশ কিভাবে? উপাধি কথার অর্থ হচ্ছে শর্ত, এখানে উপাধি কথার অর্থ হচ্ছে শর্ত, আর নিরাশ হচ্ছে নিরসন। অর্থাৎ এখানে দেখব যে যখন এই যে শর্ত যদি থাকে তাহলে কিন্তু ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হবে না। তাহলে শর্ত থাকলে আমার ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে না। তাহলে এখানে যে নিরসন, অর্থাৎ শর্ত নিরসন করতে হবে, তবেই আমার উপাধি নিরাশ হলে তবেই আমার ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তাই জন্য যে বন্ধি, বন্ধি অর্থাৎ কি? বন্ধি হচ্ছে সাধ্য, আর ধূম কি না? ধূম হচ্ছে হেতু। তাহলে এই যে হেতু ও সাধ্যের মধ্যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে আমার শর্তযুক্ত। তাহলে যখনই হচ্ছে বন্ধি ও ধূমের মধ্যে সম্বন্ধ যখন শর্তযুক্ত, তখন কিন্তু আমার ব্যক্তি সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না। তাহলে এইভাবে উপাধি নিরাশের মাধ্যমেও কিন্তু নৈয়ায়িকরা কিন্তু ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে না। তখন তারা কি করলো? তখন তারা আরো দুটো আশ্রয় নিল, একটা হচ্ছে তর্ক আর একটা হচ্ছে সামান্য লক্ষ্য প্রত্যয়। এর মাধ্যমে নৈয়ায়িকরা কিন্তু ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করবে। তাহলে আজকে হচ্ছে আমি দুটো দিলাম। 3 নাম্বার হচ্ছে ব্যাধি, এই ব্যভিচার গ্রহ, আর হচ্ছে উপাধি নিরাশ, এটা কিন্তু ব্যভিচার গ্রহ। তাহলে এদের মাধ্যমে কিন্তু নৈয়ায়িকরা ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু তাও হলো না। এবার তারা তর্কের আশ্রয় নিয়েছে।
তর্ক, তারপর হচ্ছে সমানুলক্ষণ প্রত্যক্ষ। তাহলে আজকে এই পর্যন্ত একটুখানি ক্লিয়ার? ঠিক আছে।